প্রত্যন্ত অঞ্চলে বদলি হচ্ছেন, আমরাও যাচ্ছি, মা কপাল খাবড়াচ্ছেন যে কার সঙ্গে বিয়ে হলো, কী জীবন আমার, কোন জীবন ভুগছি আমি, এত দারিদ্র কষ্ট, আর কি হলো কিছু নেই, ছেলেটাকে পড়াতে পারছি না অবধি, এর খুবই দুঃখ ভুগছিলেন আর কি। এর মধ্যে আমাকে চেষ্টা করলেন যে আমাকে ওই একটু খর্দায় ফেরত পাঠিয়ে দিলেন, বললেন তুমি স্কুলে একটু যে পড়াশোনা করো। আমি আত্মীয়দের বাড়িতে থেকে কয়েক বছর পড়াশোনা করলাম, কিন্তু আত্মীয়দের বাড়ি তখন থাকাটাও একটু নানান কারণে একটু অসুবিধা হয়ে যাচ্ছিল, আমাকে আবার ফেরত নিয়ে যাওয়া হলো। ঠিক সেই সময় বাবা ছিলেন খড়গ্রাম, আমি খড়গ্রামে গেলাম, এবং খড়গ্রামে যেই বলতে পারে যে আমার জীবনের প্রথম একটা ওলট পালন করতো জীবনের মধ্যে। আমি যখন একটু বড় সেভেনে পড়ছি, এর মধ্যে সময় খড়গ্রামে একটু সাংস্কৃতিক জায়গা ছিল, নানান ঘটনা ঘটত। ধর্মপুজো ছিল একটা বড় ব্যাপার, সেই ধর্মপুজো হতো, ধর্মপুজো উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান বেশ কয়েকদিন যাবে। আর এইরকম অনুষ্ঠান সেটা যে গ্রামে যেসব লোকজন বাইরে চাকরি বাকরি করেন বা কাজবাজ করেন সবাই ফিরে আসতে ওই সময় গ্রামে আসতে, যেসব মেয়েদের বিয়ে হয়ে গেছে অন্য এতে বাপের বাড়ি সবাই ফিরে আসতে, এরকম একটা টান, এরকম একটা অদ্ভুত আনন্দ। আর সেই সব সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি নাটক দেখেছি। নাটক মানে সব ইউপ্রম্প নাটক। একটা নাটক ছিল, একটা ফর্ম ছিল ওদের, হাড়ি ফাটি। আমরা কেউ জানতাম না কার হাড়ি ফাটবে সেদিনকে। হাড়ি ফাটিতে গ্রামেরই কেউ একজন, সবাইকে বসে দেখতে হবে, কিন্তু 16 আনার লোক বসে দেখবে। তারপরে ওরা ইম্প্রোভাইজ করে নাটক করবে যে এই লোকটা, তার নাম দিয়ে বলা হবে, এই লোকটা ওই দোকানে বসে আছে, এই লোকটা কি কর্ম করে শুরু করতে পারছে শুনুন আপনারা, সব তার ইচ্ছা কেলেঙ্কারি সব বলা হবে, এবং তার জন্য উনি রাগ করতে পারবেন না, উনি তার সঙ্গে করে ঝগড়া করা যাবে না, আজকের পরে শেষ আর বলাও যাবে না। কিন্তু সেদিন হাড়ি ফাটিবে। তখন বুঝিনি, পরে বুঝলাম কি সাংঘাতিক একটা সামাজিক রক্ষা কবচ মানুষের মধ্যে। মানে প্রতি বছর লোকে ভয় থাকতো আমি কোনো ভূকম্প করবো না, তাহলে আমার হাড়ি ফাটিবে। এই একটা অদ্ভুত ফর্ম দেখলাম আমাকে, যা এছাড়াও নানান ধরনের নাটক হতো ওই প্রমুখের উপর, তাতে প্রচুর কমেডি নানান ধরনের। ডাক্তার আসতো উল্টো দিকে সাইকেল চালিয়ে, কি স্কিল, সাইকেল উল্টো দিকে চালাবে, নানা ধরনের স্কিল দেখাতো। এইগুলো দেখে খুব ভালো লাগতো আমাদের। আর একটা পার্মানেন্ট ব্যাপার হলো প্রতি বছর আসতো রামযাত্রা। ওই একটা গ্রুপ ছিল, তারাই আমাদের থানার এই মাঠে কোয়ার্টারে থাকতে দেওয়া হতো, আর থানার মাঠেই ব্যবস্থা হয়েছিল রামযাত্রা, প্রতিদিন একটা করে পাঠ করে যায়। আর কৃষ্ণযাত্রাতেও তাই। এবং ওদের যে লিড রোল করতো রাম বা কৃষ্ণ, সেই ছেলেটি ছিল আমার বয়সী, এক